তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30। তো দীপিকা ব্লগের তরফ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বাড়িঘরের সমস্ত কাজকর্ম সেরে তো চা বসিয়ে দিয়েছি, মা ওরা এদিকে চা খাচ্ছে আর আমি রাজকে দেখো ওষুধ খাইয়ে নিচ্ছি। আর ও একদম ওষুধ খেতেই চায় না। তো এতক্ষণ কিন্তু এই যে একটা সিরাপ দেখা যাচ্ছে, তো ওই সিরাপটা 1 কাপ জলের মধ্যে দিয়ে গালগিল করার জন্য তো গালগিল করে নিয়েছে। আর এখন এই যে সিরাপটা আমার হাতে আছে এটা খাবে, তো ও খেতেই চাইছে না জানো। আর কি যেন বলছে, তো আমি কি করি আর এখন বলো তো, মানে মাথা আমার না একদম খারাপ হয়ে যায়। তো ওর বাবাকে ডাকছিলাম, তুমি আসো তাহলেই কিন্তু ও ওষুধটা খাবে, তাছাড়া কিন্তু ও খেতেই চাইবে না। এমন করে জানো, আমার সঙ্গে আবার বেশি দুষ্টুমি করে। আর এখন দেখো হাসছে, ওর বাবাকে দেখছে, এখন তো খাবেই। কারণ কি বলো তো, এখন ওর বাবা আসছে, ওর বাবাকে দেখে কিন্তু একটু ভয়টা বেশি পায়। তো যাই হোক, চলো ঝটপট করে ওকে ওষুধগুলো খাইয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওষুধ খাওয়ার পর কিন্তু কিছুক্ষণ পর ও কিন্তু খেতে পারবে, তো সাথ কিন্তু খেতে পারবে না। তো এটা হচ্ছে সিরাপ, এটা মনে হয় গ্যাসের সিরাপ নাকি, যেহেতু সকালবেলা খাবার আগে। তো গ্যাসের ট্যাবলেট জানি, কিন্তু সিরাপ কোনো দিন আমি দেখিনি। তো আইডিয়া করে বললাম আমি যে এটা সিরাপ হতে পারে গ্যাসের থেকে, তাই না, গ্যাসের আর কি। তো কত এমএল দিয়েছে, 7.5 ml। তো রাজ বলছে যে মা তুমি বেশি দাও কেন, মানে দাগটা ওখানে দেওয়া নেই। তো এখানে আছে 5 আর আছে 7, মাঝখানে যে 6টা আছে, তো সেই 6-এর দাগটা মানে ওই যে মুখাটার মধ্যে নেই। তো সেটাই বলছে রাজ যে কোথা থেকে দিব না দেবো। তো এখন দেখো ও নিজেই নিচ্ছে, মনে হয় এখন খাবে ও। ওর বাবা দাঁড়িয়ে থাকলে না ভয় পায়, তখন খায়, তাছাড়া কিন্তু একদম খেতে চায় না। দেখো এত দুষ্টুমি করে, আর মুখটা দেখো কেমন করেছে যে একদম আসলে খেতেই ইচ্ছে করে না। আর আমি কি বলবো বলো, আমি তো মা, আমি তো অনেকবারই ওকে বলি যে বাবা খাও, ওষুধ খেতে হয় খেতে হয়। কিন্তু একটা কথা কি জানো, ওর সামনে হয়তো আমি বলি না, আমি কিন্তু ভাই সিরাপ খেতে পারি না। আমাকে যদি ট্যাবলেট দেয় তাহলে আমি খাবো, কিন্তু সিরাপকে আমিও ভয় পাই, প্রচণ্ড ভয় পাই। আমি কোনো দিনও সিরাপ খাই না। তো যাই হোক, এখন কি বলো তো, ও উঠে গেল। তো বন্ধুরা সবার চা খাওয়া কিন্তু হয়ে গেছে, এখন আমি এদিকে চা খাচ্ছি। সকাল সকাল এইদিকে কি বলো তো, চিড়া ভাজা করলাম তেলের মধ্যে, চিড়া ভেজে নিয়েছি, পাঁপড় চানা এগুলো দিয়ে মেখে নিয়েছে, আর হচ্ছে দুধ চা। তো চলো ঝটপট করে খেয়ে নেই। তো বন্ধুরা সবার চা খাওয়া দাওয়া দেখো হয়েই গেল। তো চা খাওয়ার পরেও কিন্তু একটু জল না খেলে কীরকম যেন মনটা একটু চিট করে, তাই না। তো একটু জলও খেয়ে নিচ্ছি, মিষ্টি মিষ্টি লাগে মুখটা। তো চাটা তো একটু ঠান্ডাই হয়ে গিয়েছে, কারণ সবাইকে চা দিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি রাজকে ওষুধ খাইয়ে তারপর কিন্তু চাটা খেয়েছি। আর শ্বশুরবাড়িতে তো এরকমটা হবেই। আর ছাগলটাও আসলো এইদিকে চা খেতে। তো ছাগলটাকে কি করলাম, আমার যে চিড়ার বাটিটা ছিল, মানে দো ভাজার বাটিটা, ওই বাটিটাই দিলাম, একটুখানি ছিল, ওইগুলোই খাচ্ছি। আর মামা শ্বশুরকে এদিকে সুপারি দিল। তো চা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর চলে আসলাম ঘরে। তো ভাবলাম যে আমি ভিডিও করব, তুমি গেঞ্জি একটা পরো। তো গেঞ্জি বললো যে একটা দাও। তো আমি কি করেছি জানো, এটা যে রাশির টেপ, তো সেটা আমি আর অতটা খেয়াল করিনি, নরম নরম সাদা সাদা দেখলাম, ওটাই দিয়ে দিলাম। তো রাজের বাবা বলছে যে দেখো তো এটা কী দিয়েছো, মানে উড়বে, মানে গায়ে দিবে, তখন দেখে এরকম। আসলে কি বলো তো, সত্যিকারে কি আমি ভালো করে দেখিনি, আলনার মধ্যে ছিল তো ওটাই দিয়ে দিলাম পড়তে, আর ওটা ছিল রাশির টেপ। তো যাই হোক, তো চলো ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে নেই। আর এইদিকে মশারিটা তো এই যে প্যাকেটের মধ্যে ভরে রেখে দেই, আর প্রতিদিন রাত্রিবেলা টাঙিয়ে নেই। আর মশারি টাঙানো থাকলে কী হয় বলো তো, ফ্যানের হাওয়াটা সেরকম কিন্তু লাগে না। আজকে না হয় 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু এতদিন যা গরম ছিল বলার মতো না, তাই না, খুব গরম ছিল। আর রৌদ্রও কিন্তু উঠে গেছে আজকে, কিন্তু একটু পরে দেখা যাবে বৃষ্টি হবে। তো যাই হোক, ঝটপট করে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, রাজের বাবা আমাকে এদিকে সাহায্য করছে, আর ওইদিকে মোবাইল নিয়ে ও বসে পড়েছে, কারণ এখন একটু বিশ্রাম নিয়ে তারপর যাব। আর বিছানা গোছগাছ করার পর মনে হয় একটু শুয়ে থাকি, তাই না, কিন্তু শুয়ে থাকার মতো ভাগ্য আমার নেই, উঠতেই হবে আমাকে, কারণ আমার রান্নাঘরে যেতে হবে, আমার অনেক কাজ আছে, তাই না। তো চলো এখন আমি চলে যাব রান্নাঘরে, আর ও ততক্ষণে মোবাইলটা দেখুক, তাই না। আর এটা হচ্ছে নতুন ব্লাউজ, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এইদিকে দেখো আমি রান্না উঠিয়ে দিয়েছি, তো ভাত হয়ে গেছে, আর এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর উনানের মধ্যে কিন্তু ওইদিকে
মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন বাজে সকাল কিন্তু 11:30। আর ঘুগনির জন্য দেখো ছোটো ছোটো করে আলুগুলো আজকে কেটে রেখে দিয়েছি, আজকে কাটছি। তো প্রতিদিন তো সিদ্ধ করেই রান্না করা হয়, তো ভাবলাম যে না, আজকে ছোটো ছোটো করে কেটে তারপর মানে ঘুগনি না, সিঙ্গারার আলু, তো এরকম করেই আজকে রান্না করব। এগুলো এখন সিদ্ধ করব। তো তার আগে এই যে গামলা নিয়েছি, আটাটা ময়াম করে রেখে দিই, ঠিক আছে। আর কি কি সবজি রান্না করলাম চলো একটু দেখাই তোমাদের। হচ্ছে ডাল আর কাকলা ভাজা, আলু ভাজা, আর এখানে আছে শাক, কালকে মা শাক পাঠিয়েছে, ওই শাক রান্না করেছে, কুমড়ো শাক, তারপরে হচ্ছে কাকুল শাক, ওইগুলো। আর এইদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চা করেছি, দেখো বাসন কুসন এখানেই আছে। তো চলো আগে ময়দাটা আগে ময়াম করে নিই, তারপর এগুলো। তো আমি এইদিকে দেখো ময়দাটা একটু টেকে নিচ্ছি, কারণ কি বলো তো, ময়দার মধ্যেও না ছোটো ছোটো পোকা কিন্তু থাকে। আর যেহেতু ব্যবসার জিনিস, আর মানুষও খায়, আমরাও তো খাই, তাই না, আমার বাচ্চা কাচ্চা আছে, ওরাও তো খায়। তো তার জন্য ভালো করে কিন্তু টেকে নিতে হয়। দেখো এই যে একটা পোকা বাইরে হয়েছে, তাই না, কালো কালো একটা পোকা, দেখো দেখো এই যে। তারপর ছোট ছোট সাদা সাদা পোকাও কিন্তু থাকে। এই যে এগুলো ফেলবো না, এগুলো গরুর জন্য রেখে দেবো। তো আর একটুখানি নিয়ে নিলাম। এই যে পোকা আছে। ডালটার প্যাকেটটা আমি এইখানে উপরে দিয়ে রেখেছি, কারণ যাতে আর কি গলে আর কি। এটা এটা ডালটার প্যাকেট, একটু নরম হবে, গললে পরে কী হয় বলো তো, কুসুম কুসুম গরম থাকে, ওটা দিয়ে আর কি মাখলে ভালো হয়, হবে আস্তে আস্তে। এই যে নরম হয়েছে। তো এখানে দিব আমি লবণ, তারপর হচ্ছে কালো জিরে, আর এই যে দিব চিনি। তারপর দিব ডালটাটা ততক্ষণে গলুক, এগুলো একটু মেখে নেই। তো আমি এদিকে ময়দাটা ময়াম করছিলাম, আর এইদিকে চলে আসলো ঠাকুর মাগন নিতে। আর এই যে নীল ব্লাউজ পরা যে বউটা দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে রাজের সকার মা। তো চা করে দিলাম ঝটপট করে, এইদিকে মা পান সুপারি দিয়ে নিল, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো থাকবে তো না, আবার মাগন তুলতে যাবে ওইদিকে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। সকালের খাবার খেতে খেতে এই যে 1:37 বাজে। এইমাত্র খাওয়া দাওয়া করে হাত মুখ দিয়ে এই যে পেঁয়াজ নিয়ে বসলাম। এখন পেঁয়াজ ছুলবো, পেঁয়াজ কাটবো। আর ওর বাবা গিয়েছে কারি পাতা আনতে। তো তার আগে খাওয়া দাওয়া হইতো, কিন্তু ওইদিকে গরুর ডাক্তার আসলো, তারপরে এই যে ঠাকুরের মাগন তুলতে রাজের মাওই আসলো। এই যে সঙ্গে গল্প গুজব করতে করতে বেলা একদম গড়িয়ে গেল। খাওয়া দাওয়া মাত্র করলাম, তো আরও অন্য কাজ আছে। তো ভাবলাম যে না, খাওয়া দাওয়া করে একটু ওইদিকে বিশ্রাম হবে, পেঁয়াজগুলো ছোলা হবে, তাই না, তার জন্য এই কাজটাই দিয়ে নিলাম। তো সিঙ্গড়ার জন্য সব কিছু রেডি আছে, সিঙ্গড়া বানাইতে হবে, এগুলো ছুটি নেই তাড়াতাড়ি করে ঝটপট। আর এত কাজের চাপ জানো, এই কাজ সেই কাজ করতে করতে একবারে সারাদিন চলে যায়, তবু আর কাজ শেষ হয় না। এখন নাকি 25 ঘন্টা দিন হবে। 25 ঘন্টা দিন দিলে না, 25 ঘন্টা কাজ করতেই যাবে। 25 ঘন্টা দিন? মোবাইলের খবর বুঝছো। তো পেঁয়াজ ছোলা আমার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো কাটতে কাটতে আমার অভ্যাস হয়ে গেছে, না দেখেও কিন্তু কাটা যায়, তাই না, না দেখেই কাটতে পারা যায়, কিন্তু ছোলা যায় না কিন্তু না দেখে। কারণ কই অন্যদিকে চোচা থাকবে না থাকবে সেটা বোঝা যায় না, কিন্তু কাটার সময় কোনো ব্যাপার না, না দেখে ঝটপট ঝটপট করে কেটে দাও। তার মধ্যে আজকের আকাশটা না খুব হালকা একটু রৌদ্র, আর হচ্ছে হাওয়া, মানে এত সুন্দর আজকের ওয়েদারটা, কি বলবো আর, তাই না বাবা, খুব ভালো লাগছে না আজকে। দেখো হালকা রোদ, এত সুন্দর দেখা যাচ্ছে। আর এইদিকে বাগান বাড়িতে দেখো হাওয়া উঠছে, ওই দিক থেকে দেখা না। গাছের পাতা নড়তেছে।
তো দোকানে সমস্ত কিছু দেখো রেডি, ব্যাগে ভরে আইছি। তো এখন এই যে বাইকে দিলাম। তো রাজের বাবা কিন্তু একা যাবে না, মা যাবে সাথে। তো দেখি চলো মা রেডি হয়েছে কি না। তো এই যে যাচ্ছে, মাকে এইদিকে গাড়িতে তুলে দিবে আর রাজের বাবা এইদিকে দোকানে যাবে। যদি সময় থাকতো তাহলে কিন্তু মাকে রেখেই আসতো, কিন্তু করার কিছু নেই। কারণ দেখো বেলা অনেকটাই কিন্তু গড়িয়ে গেছে, এখন কয়টার যে বাজে তো সঠিকটা মনে নেই। তো চলে গেল। আর গরু ছাগল এখন আমার দায়িত্বে আছে। দেখো এইদিকে রাজ আম খাচ্ছে আর ছাগলটা ওর উপর এত অত্যাচার করছে। ও আম খাবে, রাজের হাতের আমটাই খাবে। মনে হয় যে ওই আমটাই মিষ্টি, তাই না? এইরকম করে ছাগলটা। এখন দেখো এই যে আম দেয়নি, এখন চোষাগুলো খাচ্ছে। দেখো একটা চেয়ারও নেই, একটা পিড়িও নেই। এমনিতে এইদিকে আম পারলো, এমনিতে এই যে খাওয়া শুরু করে দিয়েছে। একটা কাটারি নিয়ে এসছে, ছুরি। কেমন লাগে আমটা? দারুণ। দেখো ছাগলটার কি সাহস। এখন খাবে, ধরতে হবে। তো আর কয়েকটা পাড়াইছে, এই কয়েকটা ভালো না। ওইখানে একটা, এই যে গ্লাসের ওইদিকে একটা আছে। এগুলো ছোট ছোট, এমনিতে হয়তো কোনো পেয়ে আর কি পাচ্ছে। আটকে গেছে ওইদিকে একটা, দেখো ওই যে আটকিয়েছে, ওই যে একটা লাকড়ি। দেখো ওইদিকে যাও, আর একটু যাও। মাথায় পড়বে, ওই মাথায় পড়বে। আর একটা নে। এই যে আমাদের আমগুলো হয়েছে দেখো, এখনো সেরকম পাকা শুরু করেনি, 2 দিন পরে পাকবে। একদম মন্দিরের সঙ্গে। ওইটা মানুষের গায়ে পড়বে জানিস, যখন আমি সন্ধ্যা প্রদীপ দেওয়ার যাব তখন যদি পড়ে তখন কী হবে। কারালিটি নিয়ে আয়, কারালিটা বড় ঘরে আছে। কারালি ছেড়ে যাবি না, যাও বাবা কারালিটি নিয়ে এসে যাও। মাথায় পড়বে ছুটি, একবারে হানা দেবে। তো দোকানে সমস্ত কিছু রেডি করলাম, রেডি করে দোকানে চলে গেল। আর আমি এইদিকে বাইরে একটু বসে আছি। তো মাকেও আর কি ওইদিকে নিয়ে গেল, টোটোতে তুলে দে। বড় করে ঠাকুর ঘরে আছে। তো মা যাবে ওইদিকে ছোট ননদের বাড়িতে। তো এখন কিসি করে যায়, টোটোই করে যায় না গাড়ি মানে বাইকে রেখে আসে, সেটা জানি না। আর সময়ও নেই, প্রায় 4:30 বেজে গেছে না, নাইলে রাইখে আসতো কিন্তু। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 8টা। আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেছে আর এখানে আমি রান্না করছি। দেখো আলু সিদ্ধ দিয়েছি। তো আলু সিদ্ধটা ভালো হয়নি, তো এগুলো কি করেছি কেটে, এই যে দেখো শুটকি মাছ দিয়ে আর হচ্ছে এই যে এগুলো দুসকুশি দিয়ে একটু ঝোল রান্না করছি। আর আলুটা কিন্তু চোচা সহ করে, দেখো এই যে চোচা আছে, চোচাটা ছোলা যায় না। আর এরকম করে রান্না করার টেস্টটা কিন্তু একদম আলাদা। এখানে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে এই যে রান্নাটা করে নিচ্ছি। তো দেখো ঝোলটা এখনও হয়নি, আর একটু শুকাবে ঝোলটা, তাহলে কিন্তু ভালো লাগবে। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা ওই ঘরে নিয়ে গিয়েছি। আর আমার মুখটা তোমাদের দেখাচ্ছি না, কারণ রান্নাঘরে আজকে 3 মাস ধরে কারেন্ট নেই। তো সেজন্য দেখাতে পারছি না আমার মুখটা। তো কারেন্ট তোমাদের অনেক দিন আগে বলেছিলাম যে রান্নাঘরে কারেন্ট নেই, তারপরে গেটে কারেন্ট নেই। তার মানে হচ্ছে কি বলো তো, তারগুলো চলে না, তারগুলো আনতে গেলে তো পয়সা লাগবে জানো। তার জন্য এই যে মোবাইলের ফ্লাক্স লাইট জ্বালিয়েই আমি রান্না করি জানো, অনেক কষ্ট করে রাত্রিবেলাটা। তো বিকালবেলা রান্না করতে চাইলাম যে রাত্রিবেলা রান্না করতে হবে, বিকালবেলায় রান্নাটা করে নিই, কিন্তু তখন আকাশটা এত খারাপ ছিল আর বৃষ্টি পড়ছিল, তার জন্য রান্না করতে পারিনি। তো এখন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে, হাওয়া আছে ঠিকই কিন্তু বৃষ্টি নেই। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এই সময়টা, আবার বৃষ্টি আসলে আবার। এগুলো হচ্ছে শুকনো মাছ, আলু আর হচ্ছে দুসকুশি ঝোল। সেই খাওয়া হবে না, ঠিক আছে। দেখো আজকের তরকারি ঝলঝলা নাগা তরকারি। আসলে কি হয়েছে বলো তো, জলটা একদম শুকায়নি আর এইদিকে মনে হয় গ্যাস শেষ। তো এখন কি করি বলো তো, ওই রকমই নামিয়ে নিই বাস।
এরকম করে খাইতে হবে। দেখো ভালো করে সিদ্ধ হয়ে নাই, আজকে ভাগ্যটা এইরকম। সকালবেলা ভাত রান্না করেছি, খেতে খেতে এইদিকে 1:30 2টের সময় খেয়েছি, পেটের ভোগে ছিলাম এতক্ষণ। আর এখন দেখো ভালো করে একটু রান্না করতে চাইলাম, যে ভালো করে রান্না করে রাত্রিবেলাতে কমসে কম ভালো করে খাবো, তাই না? তো এখন কি হলো, এইদিকে গ্যাস শেষ, এখন এই যে তরকারির অবস্থা দেখো, যাক এরকম করে নামিয়ে নেই। তো বন্ধুরা এইমাত্র রাজের বাবা দোকান থেকে চলে আসলো, আর দোকানে এত গরমের মধ্যে এইদিকে দেখো আগুনের তাপে একদম শরীরটা একদম কী হয়, তাহলে তোমরা তো জানতেই পারো, যে যে রান্না করে, তাই না? বিশেষ করে পুরুষ মানুষের আবার বেশি কষ্ট হয়, কারণ আমরা তো রান্না করতে করতে আমাদের অভ্যাস আছে, তাই না? তো এসে এই যে স্নান করে এই যে বিছানায় বসলো, তো এখন নাকি খাবে না, একটু পরে খাবে, বিশ্রাম নিয়ে তারপরে খাবে। আর রাজ ওইদিকে ওর বাবা কী এনেছে ওগুলো আর কি খাচ্ছে, আর আমরা বসে বসে গল্প করছি যে রাজকে কয়দিন পরে নিয়ে যেতে বলছে, কতদিন ওষুধ দিয়েছে কি না, ওইগুলো আর কি রাজের বাবা বলছে যে নিয়ে যেতে বলছে, এগুলো ওষুধ খাবে, কম বেশি না হলে পরে আবার নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তো বলছে দেখো, মানে ওই ব্যাপারে আর কি বলছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। শুভরাত্রি, টাটা।